কি আছে কি রে? পাইচারি দিচ্ছি কেন? শালা পাগলা হয়ে গেছি নাকি রে? কথাটা কে বললে? কেন কি আছে কি? কোন শালা কথাটা বললে? হ্যাঁ কি আছে কি? আমি বলেছি কি আছে কি রে? বাপের বেড়া হয়েছে, সামনে এসে বল না কথাটা। আরে ভাই সামনে শালা যে নাড়ু করে দিয়ে সামনে যে তুমি রে বাবা, আবার ঠান্ডা পড়তেছে লেপের ভিতরতে বললুম। হ্যাঁ, লেপের ভিতরে তো বলতেছে। ওরে পাগলা হয়েছি কেন জানিস? ড্যাশের জ্বালায়। হ্যাঁ, প্রশ্ন আসলে আসতে পারে, তোমার কিসের ড্যাশের জ্বালা যে পাগলা হয়েছে? ভাবো না পাগলা, শালা আমার আর জায়গা একটা আছে, আমার নামে এসটি করা, আমার নামে রেকর্ড করা, আমার নামে পাট্টা করা, কিন্তু সেই জায়গা আমি দখল নিতে পারতেছি না। শালা পাগলা হবে না? হ্যাঁ, খরিদ করা জায়গা আমি দখল পাচ্ছি না। হ্যাঁ, পাগলা হবে না? হ্যাঁ, সব প্রথম 8-10 বছর ভালো দখল পেয়েছিলাম, তারপর আর মোটা চান্স পাচ্ছি না। হ্যাঁ, কেন পাগলা হবে না বলো তো? একটা মেয়ে ছেলের সঙ্গে আজ দীর্ঘ 20 বছর আমার লটর বটর চলছে, কিন্তু সাকসেসফুল হতে পারতেছি না। যখন মেয়েটার কাছে গিয়ে বলে, এই দেখো মেয়ে ছেলে, এবার দুজনে চলে যাই চলো, আর ধৈর্য রাখতে পারতেছি না। বলে না। বলে কেন না? বলে ছেলে পুলে হয়েছে, ওরা খুঁটে খাক, খুঁটে খেলে চলে যাব। উত্তম উত্তম, না বলো ছেলেটাকে গেলে লোক খারাপ বলবে। বলে তো ফিরে 5 বছরের পরে গেলুম, বলি তোমার ছেলেরা সব খুঁটে খাচ্ছে, চলো যাই। বলে না। কেন না? ছেলেরা সব নিজের পায়ে দাঁড়াক, তারপর যাব। ভালো কথা, ফিরে 5 বছরের পরে গেলুম, কি গো তোমার ছেলেরা সব নিজের পায়ে দাঁড়িয়েছে, চলো যাই। বলে না। কেন না? বলে নাতিপুতির মুখ দেখে নাহি যাব। তাই হলো বলে আশা ছাড়বনি। এবার ফিরে 5 বছর পর এসেছি, শুনেছি নাতিপুতি হয়ে গেছে, দেখি আজ ও কি বলে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, ভালোবাসার নামে শুধু করছো তুমি চলো না, থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, প্রেমের জ্বরে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাঁশি বাজে রে। এই হলো আমার পাট্টা করা জায়গা, এই আমার রেজিস্ট্রি করা জায়গা, কিন্তু দখল নিতে পারতেছি না। যাই পারে আজকে দখল দেয় কি দেখি। কি গো মেয়ে ছেলে, তোমার সঙ্গে কথাবার্তা যে আমি ঠিক রেখেছি, হ্যাঁ, নাতিপুতির মুখ দেখা হয়ে গেছে, তাতে কি হয়েছে? তাহলে এবার চলো দুজনে চলে যাই। দেখো, তোমার যত বয়স বাড়তেছে তত তোমার ভীমরুতি চাপতেছে, তোমার যখন ইচ্ছা তখন। এই যখন ইচ্ছা তখন মানে যখন আসছি, ছেলে পুলে সব খুঁটে খাক, ছেলেরা সব নিজের পায়ে দাঁড়াক, নাতিপুতি হোক, তবে যাবো। কিন্তু তুই যখন ইচ্ছা তখন মানে? বেশি মাথা গরম না করে আমার কাছে চুপ করে এসে বসো। বসলে দখল পাবো তো? এত মাথা গরম হচ্ছে তোমার কিসে? জ্বালাই হচ্ছে। কিসের জ্বালা? কিসের জ্বালা উনি বুঝতে পারছে না, কচি খুঁকি নলে দুধ খাচ্ছে, উনি কিছু বুঝতে পারতেছে না। শালা চোবরা বসে গেছে তো বুঝতে পারতেছে না। শুধু তো তোমার জন্য এই অবস্থা। হ্যাঁ, আমার জন্য অবস্থা। দখল দিলে তোমার শরীর ভাঙতো, তুমি মোটা ভাঙতো। তুমি যাই পারে একটা বলি, শোনো কি হয়েছে? তোমার কথা রেখেছি, চলে যাই। দেখো, হয়তো আমি তোমার সঙ্গে চলে যেতাম, কিন্তু আমার বড় ছেলে কি বলেছে শুনেছো? ওই 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 তোমার ব্যঙ্গমা কথাবার্তা, এই অজুহাত দেখলে বড় ছেলে কি বলেছে? বড় ছেলে বলেছে মা মারা যাবার পরে চন্দন কাঠ দিয়ে দাহ করব। ভালো। হ্যাঁ, চন্দন কাঠে দাহ করবে বলেছে। ওই আশায় তুই চৌরা বসে দিছিস। এ তুই মরেকে দেখতে আইবি, আর চন্দন কাঠে পড়াচ্ছে কি লাথি মেরে গেড়ে দিচ্ছে। দেখো, তাও আমি চলে যেতাম, কিন্তু আমার মেজো ছেলে কি বলেছে শুনেছো? তোমার ছেলে, ছোট ছেলে কি বলেছে? বলেছে দাদা যদি অত টাকা খরচ করে তাহলে আমি অঞ্চলব্যাপী লোক খাইয়ে দেবো। খুব ভালো। হ্যাঁ, অঞ্চলব্যাপী লোক খাওয়াবে বলেছে। চুলনি চিরুনি কিনে বসাস। সারা অঞ্চলের লোকে খাওয়াতে কত খরচা জানিস? বড় হাম বড় গল্প হচ্ছে না। তুই কি মরেকে দেখতে আইবি অঞ্চলের লোক খাচ্ছে কি খাচ্ছে? চল চলে যাই, চল। দেখো, আমার ছোট মেয়ে কি বলেছে শুনেছো? কি বলেছে? বলেছে দুটো দাদা যদি অত টাকা খরচ করে তাহলে প্যারিস থেকে পাথরের মার স্মৃতিমূর্তি করে দেবো। প্যারিস থেকে পাথর নিয়ে আইবে? হ্যাঁ গো। এ আশপাশের পাথর লাগবে না। তুই কি মরেকে দেখতে আইবি প্যারিস থেকে পাথর নিয়ে আসতেছে কি তোর কবর খুঁড়ে গড়ে দিচ্ছে? চল 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 চল। দেখো, ছেলে মেয়ে তুমি মানুষ করনি, আমি করেছি। আমি জানি আমার ছেলে মেয়ে যে কথা দেয় সেই কথা রাখে। রাখবে না, আমি এটা 100% বলতে পারি। ছেলেরা কথা দিয়ে কথা রাখবে না। তুই আমার সঙ্গে চলে চলে যাই, চল। দেখো, তুমি এত জোর দিয়ে কি করে বলছো যে আমার ছেলে মেয়ে যে কথা দিয়েছে সেই কথা রাখবে না? প্রমাণ নিবি? অবশ্যই নেব। প্রমাণ নিবি? হ্যাঁ। তবে তোর ইয়ারটা আমার মাউথের কাছে নিয়ে আয়।
না, এই কাজ আমার দ্বারা করা কিছুতেই সম্ভব নয়। তুই প্রমাণটা নিবি কিভাবে? কিভাবে প্রমাণ দেবে সেটা তোমার ব্যাপার। তোর ছেলেরা যা বলেছে কেউ কিছু করবে না, তার প্রমাণটা নিবি কিভাবে? দেখো কিভাবে প্রমাণ দেবে সেটা তোমার ব্যাপার। প্রমাণ তো নেওয়াতে হবে। দেখো আমার গায়ে হাত দেবে বলে দিচ্ছি। তোমার অগাধ বিশ্বাস আমি ভঙ্গ করাবো। তুমি আমার গায়ে হাত দেবে বলে দিচ্ছি। তোর পায়ে হাত দেবো। দেখো গায়ে হাত দেবে না। তোর পায়ে হাত দেবো না। ঠ্যাং ধরে উল্টে দেবো না। তাহলে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি উকিল শিবরাম মন্ডল বলছি। হ্যাঁ বলুন বলুন। কি তোমার ওই মেয়ের কেস তো? আরে ওকে আমি দুদিনে ধামা চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 5 লাখ ঝেড়ে দাও। 5 লাখ 5 লাখ। এ তুই জানো রাখ, আমার 2 লাখ টাকা মেরে দে। এ ভাই, আমার টাকা তোর দিতে যাবে কেন? টাকা দিবি না, ফাইল পুরো হাবিস করে দেবো। হ্যালো, কি বারাইপুর থেকে গণেশদা বলছো? হ্যাঁ গণেশদা, বলো বলো। ও রোডের ব্যাপারে যে কথা ছিল, হ্যাঁ বলো। কি 4 ফুটের জায়গায় 3 ফুট করছেন? তা করবেন। কি 8 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি করবেন? তা করবেন। না 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 গণেশদা, 2.5 লাখ টাকা খুবই কম হয়ে যাচ্ছে। 3 লাখ টাকা অ্যাকাউন্টে মেরে দাও, কাজ শুরু করে দাও। হ্যাঁ 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 3 লাখ? ये पागल आदमी किधर से आया? ইদার সে আয়া। আমি বলছিলাম যে ভুল না করলে সঠিক জায়গায় প্রবেশ করিয়াছি। এটা কি উকিল শিবরামের বাড়ি? हाँ हाँ, माय नेम इज शिवराम मंडल। এই উকিল শিবরাম? यस यस। আচ্ছা, ভালো কথা। আচ্ছা শোনো, একটা দুর্ঘটনা ঘটে গেছে বাপ। কি দুর্ঘটনা বাবু? তোমার মা কোনো কারণে রোডের দিকে গিয়েছিল। আচ্ছা। ওই নামখানা ব্রিজের পারে ওই দোকানটা দাঁড়িয়েছিল, একটা টোটো এসে ফুটো করে মেরে দিল। দেখি এরা কথা দেখি মাগো, তুই তো পুরো নাড়ু হয়ে শুয়ে আছো মা। ও মা, তুই তো সারা দিন আমার শুনে কালকে ধান কাটলি মা। ও মা, ও মা, তুই তো সারা দিন ধান কাটলি গো মা। চিন্তা করো, একটা উকিল হয়ে মাঠদের ধান কাটাচ্ছে। এরা নাই আমার মা কালকে আমার সঙ্গে সারাদিন তোলা ভেঙেছিল গো। শালা, তোর মার নে তুই তোলা ভাঙাচ্ছি? ও মা, চুপ! ও মা, ও মা। আচ্ছা, আচ্ছা। এ আবার 1 নম্বর ঝামন। তোর কাঁদলে নোজ থেকে পানি পড়ে নাই। শালা খচ্চর কথা বলে। চুকা চুকা চুকা। ইয়ে আদা চোখে জল পড়ছে। চোকা চোকার মা চিরে যেমন থাকে না, মরে গেছে হুটুট করে ভালো হয়েছে না, তো বিনা সহ্য হয়ে বললে মা বাবা তখন কত যন্ত্রণা ভোগ করতে আসে আমি জানি। যাই পার হয়ে গেছে, সুষ্ঠুভাবে মরে গেছে, ভালো হয়েছে, যে কর্ম সেজার করো। তুমি কি বলেছিলে শিবরাম যে মা তুমি মরে গেলে আমি চন্দন কাঠতে তোমার পড়াবো? হ্যাঁ বলেছিলাম তো। গুড বয় গুড বয়, তাহলে চন্দন কাঠের ব্যবস্থা করো। বাবু, আমি বলছিলাম কি চন্দন কাঠ হলে পূর্বে খেজুর কাঠে পুড়বে না? তা সে কে না? বলছিলাম কি চন্দন কাঠ হলে পূর্বে খেজুর কাঠে পুড়বে না? চন্দন কাঠে পড়াবি না? না। এ জানি ও ধরে পুঁতে রাখ, চারা হোক। এই খজরি, কি বললো তোর বড় মার ভাতার? তোর বড় মার ভাতার কি বললো? বলে চন্দন কাঠে পড়াবো না, খেজুর গাইতে পড়াবো। খেজুর গাইতে মানুষ পড়ে নাই। কাদের জীবন যৌবন সুইকে দড়ি করলি, চোবরা চোবরা কচ্ছপের মতো করেছিস। দেখি তোর ছোট ছেলে কি বলে। ও মা গো, তুই কি হবে গেছি মা? কি বলে কিছু বালুনটা টোটো নিয়ে নেছে। আমার কি হবে? শালা শুয়ার কাওলাদ। এই শোন, তুই কি বলেছিলি মা মরে গেলে অঞ্চলের লোক সব খাওয়াবো মাছ মাংস করে? হ্যাঁ বলেছি। বলেছিলি? হ্যাঁ। তাহলে অঞ্চলের লোকের নেমন্তন্ন করো, হ্যাঁ। আর আমার জন্য বাদ দিও না। ও বাবা, আমি কি বলছিলাম, মা মারা গেছে, ইচ্ছা আছে হ্যাঁ। আমি 4টে গামুটাকে আর সেরে দেবো। হ্যাঁ? 4টে গামুটাকে আর সেরে দেবো। অঞ্চলের লোক খাবি না? পারলাম না। কোথা দিয়ে কোথা রাখতে পারলি না? শরীর খারাপ। এই! তোর ছোট মার ভাতার কি বললো? বলো অঞ্চলের লোক খাবো নি, 4টে গামাই দিয়ে সারবো, তাই শেষ পর্যন্ত 4টে গামাই ডাকবি তার ঠিক নেই। কাদের কথা দিয়ে তুই শুয়ে পড়ে আছিস? এবার তোর মেয়ে কি বলে শোন। হ্যাঁ ও করবে করবে। চুপ করে, এর মানুষ কানে চুপ আন্টি মারলে শালা মাউতে ফিঙ্গার ঢুকে দেবো। 1 2 নয় 4 ফিঙ্গার ঢুকে দেবো। পুরো বেতালা। এই শোন, তুই কি বলেছিলি মা তুমি মরে তো বাবা কাঁদে পাটি করে মারবো জানিস? যে মা তুমি মরে গেলে প্যারিস থেকে পাথর নিয়ে এসে তোমার স্মৃতি মূর্তি করে দেবো। অবশ্যই বাবু, আমি 2 জানুয়ারির মতো ছোট লোক নাকি? দাদা
পাকা জানোয়ার বলি না পাপ হবে। যাই বারো জানোয়ার কাজ করতে পারলো না, তাহলে স্মৃতিমূর্তি হবে তো। ওই প্যারিসে যেতে হবে না, যে কোনো বিল্ডার্সে চলে যাও, গিয়ে পাথর নিয়ে এসে স্মৃতিমূর্তি তৈরি আরম্ভ করো। আচ্ছা বাবু, আমি বলছিলাম মা যে মরে গেছে, মার যা জায়গা জমি আছে দুটো দাদাই তো ভাগ নেবে, তাহলে আমি কেন শুধু শুধু প্যারিস থেকে টালিয়ে এনে মা স্মৃতিমূর্তি করে দেবো? ও মাই গড, তাহলে স্মৃতিমূর্তি হবে না? না বাবু, কথা দিয়েছে যখন স্মৃতিমূর্তি হবে, তা বলছিলাম 4 কোণে 4টি ইট দিয়ে মাটি তুলসী মতো করে জল ঢালবো। স্মৃতিমূর্তি হবে না? এটাই তো স্মৃতিমূর্তি। ওই তুলসী মহোৎসব স্মৃতিমূর্তি? এই তোর মাদারের সতীন কি বলতেছে? এরা মা মরেনি ওই যা। এ কি মা, তোমার ফুটবলের মতো বাই দিলে তুমি মরনি? ও, আমি মরলে তোদের খুব সুবিধা হতো, তাই না? এ ভাই, এই যত নষ্টের মূল্য হচ্ছে এই বুড়ো ঘরতে বাইরে বার করতে। খোকা, তোর বাপের বয়স সেটা লোককে বুড়ো বুড়ো বলছিস, তোর একটু বিবেকে বাঁচছে না? আরে বাপরে বয়সী, বাবা তো নয়। ছেড়ে দে রে, ছেড়ে দে, এটা ঘোর কলি। এরে পিতাজি, মাতাজি, গুরুজি, শিক্ষকজি সব উঠে গেছে, এখন মোবাইলে উঠেছে 4G, 5G, 8G, এই নেশা মেতে আছে। মানে পিতাজি মাতাজি উঠে গেছে আজ, আর 4G, 5G মেতেছে সমাজ। এ বার দে। হ্যাঁ। এই পুরো খাদ্যটা বার করে দে। পিতাজি মাতাজি উঠে গেছে আজ, 4G, 5G মেতেছে সমাজ। বলো না বলো না, লজ্জা আর দিও না, বলো না বলো না, লজ্জা আর দিও না, পেটে ধরেছিলাম আমি কতগুলি সাপ। পিতাজি দেখ বাবু, মা আমরা সাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাপ। এ ভাই, তুই তাহলে এই জনগণের সামনে তুই কি সাপ বলে দে তো। কে? ও হচ্ছে কে চন্দ্র পোড়া, আর তুই হচ্ছে বালুই পোড়া। না, তাহলে আমাদের বাবা কি নাগরাজ ছিল? আজে বাজে কোথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাজ। মুখ সামনে কোথাল আমরা কুত্তা। হ্যাঁ, তুই ডাল কুত্তা, আর এ খিকি কুত্তা। মুখ সামলে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। এরা মাজা করছে, মারলে কোনো মেয়ে বিয়ে করবে না। তোদের যা খুশি বল, ওনার সঙ্গে জীবনটা যে আমার বাঁধা। আজে বাজে কোথাতেই নেই কাজ। কুকুরের বাচ্চাদের নেই লাজ। মুখ সামলে বলবি তুই কথা। ওর সাথে জীবন আমার বাঁধা। বুঝেছি বুঝেছি সবকিছু বুঝেছি, বুঝেছি বুঝেছি সবকিছু বুঝেছি, আগে দিয়ে টাকা দেওয়া যাবে না তোমার। দেখ বাবু তোর পিতাজি। দেখো মা, কোনো কচুস করে লোকের কথা এই বাড়িতে চলবে না। কচু স্কুল মানে বুঝতে পেরেছো তো? নো, এবার বলে দে। এবারে বুঝতে পারছো না? বোরা। হ্যাঁ, আমি বোরা। কি গো, তোমার সামনে আমাকে বোরা বলছি, তুমি চুপ করে আছো? ওগো, এদের জন্ম দিয়ে আমার জন্মটাই যে বৃথা। দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখবো। আমি রাত হলে ঠিক চলে যাব। মা তুমি কি বলতে চাচ্ছ? পারবি না, তোরা আমার কেউ আটকাতে পারবি না। আজ 25 বছর ধরে আমি চলে যাচ্ছি, আমাকে কেউ আটকাতে পারলো না। আর তোরা দড়ি দিয়ে আমাকে যতই বেঁধে রাখার চেষ্টা করিস না কেন, রাত হলে আমি ঠিক চলে যাব। জ্যান্ত পুড়িয়ে মারবো, চিতায় উঠে ফুল সজ্জা করবো। এরা যা হচ্ছে বুঝলি না, আগে মাছ জব্দ করতে হবে। দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। রাত হলে ঠিক চলে যাব। জ্যান্ত পুড়িয়ে মারবো, চিতায় উঠে ফুল সজ্জা করবো। দেবাশিস লেখে গান, নেই এদের সম্মান। দেবাশিস লেখে গান, নেই এদের সম্মান। সাজবি তোরা কত নতুন নতুন সাজ। পিতাজি দেখ বাবু তোর পিতাজি। দেখ দাদা, তোরা পুরুষ না পুরুল, তোদের সামনে একটা বাইরে লোক এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরকে অপমান করছে, আর সেইগুলো দাঁড়িয়ে আমরা হজম করছি। যে দাদা ছি! তুই ঠিক কথা বলেছি বোন, যত নষ্টের মূল হচ্ছে এই বুড়ো। এই বুড়োর আজকে জুতো মেরে ঘর থেকে তারা। তুই জানিস, তুই জানিস তুই কার গায়ে হাত দিচ্ছিস? কার? তোর মাদারের ভাতা। মা বলো, মা বলো, উনি যদি আমাদের বাবা হবে, তোমার পরনে কেন সাদা টানবা? তুমি কেন পরনে শিখিতে সিঁদুর? তোমার হাতে নেই কেন টাকা? বলো মা, বলো। আজ থেকে 25 বছর আগে আমাদের সংসারে প্রচুর অভাব দেখা দেয়। তুই তখন আমার গল্প, তোর দাদা তখন অনেক ছোট ছোট। সেই অভাবের তাড়নায় তোর বাবা বিদেশে কাজে যাচ্ছিল, আর দুর্ভাগ্যবশত সেই দিনই সেই ট্রেনটি দুর্ঘটনা হয় এবং এবং সমস্ত যাত্রী মারা যায়। সরকার ঘোষণা করেছিল যে সব যাত্রীরা মারা গেছে, সেই সব যাত্রীর পরিবার পিছু 2 লক্ষ করে টাকা পাবে। আমিও 2 লক্ষ টাকা পেয়েছিলাম। তারপরে বেশ কিছুদিন পরে জানতে পারি তোর বাবা জীবিত। আমি তোর বাবাকে বারবার বলেছিলাম, ওগো ওগো তুমি সমাজের সামনে ফিরে এসো, কিন্তু আমি ফিরিনি। ওই
ওই নামখানা ব্রিজের পাশে একটা কুঁড়ে ঘর বেঁধে জীবন যাপন করছে এই পাগলার বেশে। বাবা কারণ আমি যদি ফিরে আসতাম সরকার 2 লক্ষ টাকা তোর মার দিত না, আর তুই উকিল হতে পারতি না, আর এ পুলিশ হতে পারতো না। ওরে আমার কথা বাদ দে, এতটুকু বেলা রেখে দিয়ে চলে গিয়েছি। যে মা এতটুকু বেলা থেকে এত বড় মানুষ করলো, সেই মার প্রতি এত অনাদর। বাবা বলতে পারিস, ওরে বলতে পারিস একটা মেয়ের কাছে বড় অহংকার কি? হাতের শাখা শীতের সিঁদুর, তার থেকে তোর মা আজ বঞ্চিত শুধু তোদের কারণে। সদমা হয়ে আজ বিধবার থেকে ঘুরছে না বাবা না, শুধু তোদের কারণে। ওরে ওগো ওগো আগামী দিনের পিতা মাতা, তোমার কাছে করে জোরে মনোনীত করি গো। না বাবা না, তোমরা কেউ সন্তানের আশা করো না গো, কেউ সন্তানের আশা করো না। এরা সন্তান নয়, এক একটা শয়তান, এক একটা বিষধর কালসাপ। ওই কালসাপের দংশনে তোমাদের সর্বশরীর নীল হয়ে যাবে গো, সর্বশরীর নীল হয়ে যাবে। বাবা থাকা চলে না। বাবা তুমি আমাদের ছেড়ে যেও না বাবা। বাবা তুই আমাদের ছেড়ে চলে যেও না বাবা, তুমি যে গেলে আমরা নিঃস্ব হয়ে যাবো বাবা। বাবাকে আটকানা, বাবা চলে যাচ্ছে রে বোন, তুই বোনকে আটকানা বোন, তুই ওদেরকে আটকানা বাবা। বাবা বুকে ধরে যত ফুল ফোটালা, কাঁটা ছাড়াছে ফুলের কি পেলা, ভাগ্যের পরিহাসেরই নাম জানি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন।